গাজীপুরের মানুষ কেন পুলিশের প্রতি বিরূপ হয়েছে তার কিছু উদাহরণ দিব। এখানে জেলার যেটা বলছে যে এসপি হারুন যখন ছিলেন উনি এখানে ডিবির যে সেল তৈরি করেছিলেন 20টা গাড়ি বের হতো প্রতিদিন আইএস গাড়ি, তাদেরকে টার্গেট দেওয়া হতো 1.5 লাখ টাকা করে দিতে হবে। এখন কিভাবে দিবে? তখন একটা জঙ্গি নাটক সাজানো হইতো, যাকে ধরে নিয়ে আসা হইতো সোর্স থাকতো, তারা বলতো যে ওই বাইটা টাকা ধরে নিয়ে আসতো, তাকে বলা হতো যে আপনি জঙ্গি অর্থায়ন করেন। রাস্তায় চোখ বেঁধে রাখা হইতো 2 লাখ 3 লাখ টাকা করে, কারণ এসপির টার্গেট আছে 2 লাখ, সেই টাকাটা উঠাইতে হবে। আমি 1 কোটি টাকা জমি বিক্রি করলাম, আমাকে ধরে নিয়ে আসা হইলো, সোর্সের মাধ্যমে খবর নিতে যাবে জমি বিক্রি করেছি, ডিবি অফিসে চোখ বেঁধে রাখা হইলো। তখন বলা হইতো যে আপনি যে জঙ্গি অর্থায়ন করেন, আপনাকে বাঁচাইতে পারি, এর মধ্যে 50% দিয়ে দিতে হবে এসপি সাহেব। আমি আরেকটা উদাহরণ দিব যে হারিটানে 2016 সালের 10ই অক্টোবর র্যাবের গুলিতে 2 জন জঙ্গি মারা গেছে, এরকম একটা ঘটনা ঘটল। হারুন সাহেব আমাকে ফোন করলেন, আপনি কোথায় লাগছে? আমি হারিনাটি কোথায়? লেবুবাগান। হেন কি করেন? এই পাতার টাকা ছিল, এর বড় অভিযান হবে। আমরা গেলাম, গিয়ে দেখি যে পুলিশ বিভিন্ন ছাদে অ্যাম্বুশ নিয়ে বসে আছে। আমি এক ছাদে উঠলাম, কিছুক্ষণ পরে মুহুর্মুহ গুলি চলছে, কিন্তু কোনো গুলি সেই যে বিল্ডিং এর উদ্দেশ্যে গুলি করে সেই বিল্ডিং এ লাগে না। আমি দাঁড়াই আছি, ক্যামেরাতে ছবি দিলাম, আমার গায়ে লাগতেছে না। পরে দেখলাম সাউন্ড গেট বুলেট সেগুলা, অর্থাৎ এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হবে। ভিতরে 7 জন তরুণ ছেলে, তাদেরকে গুলি করে মারা হয়েছে। আমরা ভিতরে ঢুকলাম, আপনার পরের ব্যাচের না মোটামুটি ডিএসি বাতিল সাহেব আসবে, ওনার সাথে গেলাম, গিয়ে দেখি যে সেই জঙ্গিদের চোখ বাঁধা, হ্যান্ডকাপ করা। তাহলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলো কিভাবে? পরিচয় দিতে পারেনি। পরবর্তীতে জানা গেল একটা ছেলে আসলো, টাঙ্গাইলের এক ভদ্রলোক, উনি বললো যে আমার ছেলেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে 1st ক্লাস পাস, ও ছেলে আসছিল ডুয়েটে বিএসসিতে ভর্তি হওয়ার জন্য, তাকে জঙ্গি সাজিয়ে মারা হয়েছে। আমি আমার কাছে বিচার দিয়ে গেলাম, আর কিছু বলার নেই। অধ্যাপক মান্নান যখন মেয়র, তাকে গ্রেফতার করা হলো মিথ্যা মামলায় কালিয়াকোট থেকে। আমি ছবি নিলাম, টিভির স্কোরে দিলাম। আমার অফিসের এসপি সাহেব প্রতিবাদ করলেন যে না, অধ্যাপক মান্নান গ্রেফতার হয় নাই। আমার অফিস থেকে আমার উপরে চাপ দিয়ে ওয়ান ইউজ করে দিলেন। আমি বললাম আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তাকে 5টার সময় গ্রেফতার করা হয়েছে বান্নারা থেকে। সন্ধ্যা রাত 8:30টার দিকে আমরা খবর পেলাম যে চান্দনা চৌরাস্তাতে একটা বাসে আগুন দেওয়া হয়েছে, এবং রাত 9টায় 20 মিনিটের ব্যবধানে চৌরাস্তা থেকে টঙ্গিতে আরেকটা বাসে আগুন দেওয়া হয়েছে। রাত 12টার সময় বলা হলো অধ্যাপক মান্নান গ্রেফতার, এই 2 গাড়িতে আগুন দেওয়ার কারণে। অর্থাৎ এই যে নাটকগুলা, যে কারণে কিন্তু পুলিশের প্রতি মানুষের আত্মবিশ্বাস হারিয়ে গেছে। তারপর আমি বলবো যে পুলিশের প্রতি মানুষ একেবারেই যে নিরুৎসাহিত তা না। আমরা বিপদে পড়লে কার কাছে যাই? পুলিশের কাছে। কেউ দর্শক হলে অভিযোগ কাকে নিয়ে যায়? পুলিশের কাছে দিয়ে যায়। আমি যদি বিপদে পড়ি, তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধারের জন্য আমি ট্রিপল 9-এ ফোন করি। আমি আমার বাবা মাকে করি না, আমি ফোন করি কাকে? সর্বশেষ আশ্রয়টা সেই পুলিশই। সেই পুলিশকে কেন জনগণের প্রতিপক্ষ করা হবে? আমি চাই আপনি আসছেন, পুলিশের ভিতরে পেশাদারিত্ব ফিরে আসুক, আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করবো। আমি আর বেশি বলতে চাই, সবাইকে ধন্যবাদ। শেষ করছি, ধন্যবাদ।